এত কিছুর পরেও সন্দেশখালীতে 31শে মার্চ রবিবাসরীয় প্রচারে প্রথম দিনে তৃণমূল প্রার্থী হাজী নুরুলকে কেন্দ্র করে রীতিমতো মানুষের উচ্ছ্বাসের ঢল। তৃণমূল প্রার্থীকে কাছে পেয়ে উচ্ছ্বাসে ফেটে পড়লেন সন্দেশখালীর মানুষ। সন্দেশখালীতে এত কিছুর পরেও যে জনজোয়ার প্রচারের প্রথম দিনে তা দেখে কার্যত স্তম্ভিত তৃণমূলের নেতারাই। আমাদের প্রার্থী হাজী সাহেবকে সম্বর্ধিত করছেন। সন্দেশখালীর মাটি ছেড়ে পালিয়ে যায়নি মমতা বন্দ্যোপাধ্যায়ের নীতিকে সামনে রেখে মমতা বন্দ্যোপাধ্যায় অভিষেক বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নকে বাড়ি পৌঁছে দিয়েছে। মহিলারা ফুল শাঁখ এই সমস্ত নিয়ে রীতিমতন বেরিয়ে এসে হাজী নুরুল ইসলামকে বরণ করেন। রবিবার ছুটির দিনে বসিরহাট লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী হাজী নুরুল ইসলাম প্রচারে গিয়েছিলেন সন্দেশখালী বিধানসভা এলাকায়। প্রার্থী হিসেবে নাম ঘোষণার পর এই প্রথম সন্দেশখালীতে পা রাখলেন হাজী নুরুল। বিধায়ক সুকুমার মাহাতো প্রার্থীকে সঙ্গে নিয়ে ধামাখালীর ফেরিঘাটে পৌঁছান। হাজী নুরুলের সঙ্গে ছিলেন বিধায়ক সুকুমার মাহাতো, তৃণমূলের বসিরহাট সাংগঠনিক জেলার সভাপতি সরোজ ব্যানার্জি, তিনিও কিন্তু সঙ্গে ছিলেন। ধামাখালীতে স্থানীয় তৃণমূল কর্মীরা তারা রীতিমতন ফুল দিয়ে অভ্যর্থনা জানান। ভুটভুটি করে বড় কলাগাছি নদী পেরিয়ে সন্দেশখালী ঘাটে তিনি পৌঁছান। কয়েক হাজার মানুষ সে সময় তার সমর্থনে হাজির ছিলেন। মহিলাদের সংখ্যাও ছিল চোখে পড়ার মতন। বারবার কেন মহিলাদের সংখ্যা চোখে পড়ার মতন বলছি, তার কারণ হচ্ছে আমরা জানি যে সাম্প্রতিক সময় রাজ্য রাজনীতি এই সন্দেশখালীকে নিয়ে উত্তপ্ত হয়েছে। কেন না, সেখানে বারবার বলা হচ্ছে যে মহিলাদের ওপরে অত্যাচার চালানো হয়েছে। অভিযোগের তীর কাদের দিকে? রাজ্যের শাসক দলের দিকে। রাজ্যের শাসক দলের শিবু, উত্তম এবং সর্বোপরি যার কথা না বললেই নয়, শেখ শাহজাহান, তাদের বিরুদ্ধে গুরুতর অভিযোগ ওঠে মহিলাদেরকে রীতিমতন নৃশংসভাবে তাদের উপরে নারকীয় অত্যাচার করার। তো খুব স্বাভাবিকভাবেই একটা প্রশ্ন উঠছিল, যখন তৃণমূল প্রার্থী তিনি সমর্থনের জন্য আসবেন, প্রচারে আসবেন, তখন রীতিমতন সকলে ভেবেছিলেন যে হয়তো মহিলাদের সংখ্যা চোখে পড়ার মতন থাকবে না। কিন্তু যে বিষয়টা দেখা গেল যে মহিলাদের সংখ্যা কিন্তু সেখানে চোখে পড়ার মতো। মহিলারা তারাই এই হাজী নুরুলকে রীতিমতন বরণ করে নিতে এগিয়ে এলেন। সেখান থেকে বারবার যেটা বলা হচ্ছে যে তৃণমূল কখনোই সন্দেশখালী থেকে পিছিয়ে যায়নি বা পালিয়ে যায়নি। এর আগে আমরা দেখেছিলাম যে যিনি আগের এখানে সাংসদ ছিলেন, অর্থাৎ নুসরাত জাহান, প্রচুর মানুষ বলেছেন যে কে নুসরাত, তাকে তো কোনোদিন দেখিইনি। সেখান থেকে একটা প্রশ্ন উঠছিল যে হাজী নুরুল তিনি কি ক্ষোভ প্রশমন করতে পারবেন? এবং যেই মুহূর্তে দাঁড়িয়ে এই টিকিট ঘোষণা করা হচ্ছিল, অর্থাৎ প্রার্থী তালিকায় নাম ঘোষণা করা হচ্ছিল, তখনও প্রশ্নের মুখে ছিল এই সন্দেশখালী, এই জায়গাটা। তার কারণ সাম্প্রতিক সময়ে এই সন্দেশখালী উত্তপ্ত হয়ে উঠেছে শিবু হাজরা, উত্তম সর্দার, শেখ শাহজাহানের জন্য। কিন্তু সেখানে যে ছবিটা দেখা গেল সেটা কিন্তু বলা যেতে পারে একেবারে ভিন্ন একটা ছবি দেখা গেল। হাজী নুরুল তিনি প্রচারে বেরিয়েছেন, আর সেখানে সেই প্রচারে মহিলাদের সংখ্যা কিন্তু ছিল একেবারে চোখে পড়ার মতো। যে ছবি আপনাদেরকে দেখালাম যে মহিলাদের সংখ্যা রীতিমতন চোখে পড়ার মতন, সেখান থেকে খানিকটা পথ পায়ে হেঁটে তারপরে কিন্তু তিনি প্রচার শুরু করেন। খানিকটা টোটোয়, খানিকটা পায়ে হেঁটে প্রচণ্ড রোদ্দুরকে মাথায় নিয়ে হাজী নুরুল তিনি প্রথমে যান স্থানীয় অভিযাত্রী সংঘের কাছে কালী মন্দিরে। সেখানে যাওয়ার পর তিনি একটি হরি মন্দিরে যান। হাজী নুরুলকে পেয়ে দলের নেতা কর্মী থেকে শুরু করে সাধারণ মানুষ সকলেই বেশ খুশি। সন্দেশখালী ত্রিমোহিনীতে এসে পথসভার যে আয়োজন করা হয়েছিল তা ছাপিয়ে যায় জনসভার চেহারা নেয়। তা দেখে আপ্লুত প্রার্থী হাজী নুরুল ইসলাম বলছেন যে সন্দেশখালী নিয়ে লাগাতার মিথ্যা, কুৎসা,
এগুলো তৃণমূলের কোনো ক্ষতি করতে পারেনি, বরং দল আরও সংঘবদ্ধ হয়েছে। তিনি বলেন যে মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়ন দেখে আমাদেরকে ভোট দেবেন, এই এলাকার আরও উন্নয়ন হবে। সরকারি পরিষেবা থেকে একজনও বাদ যাবে না, সে যে দলেরই হোক না কেন। কি বলছেন হাজী নুরুল ইসলাম, শুনুন আপনারাও। আমাদের নিশ্চিত আমরা মানুষ বানানোর লক্ষ্যে করছি এবং সন্দেশকারীর যে মিথ্যা প্রচার, সেই মিথ্যা প্রচার বন্ধ হয়ে গেল। কারণ আজকে সুকুমার মাহাতো এমএলএ ওই যে আজকে সভা করেছে, আর আপনারা নিজেরাই দেখেছেন রাস্তার উপরে মানুষের ঢল, যে উৎসাহ উদ্দীপনা, তাতে কী প্রমাণ হয়? আপনারা তো সাংবাদিক, বহু লোকের কাছে গিয়েছেন, বহু জনের কাছে গিয়েছেন, একটা মহিলা প্রমাণ করতে পারে যে এসে দাঁড়িয়ে উঠে গেল হাজী নুরুল। এতে কী প্রমাণ হয়? সন্দেশকারী যে জায়গায় ছিল সেই জায়গা থেকে কোনো প্রধানমন্ত্রী এবারে হচ্ছে কিছু হবে না। আর আমাদের ভোট মানুষ এমনি দেবে, মানে বলতে হবে না। মানুষ জানে যে মমতা ব্যানার্জি কী উন্নয়ন করেছে গ্রামে, প্রত্যেকটা লোক কোনটা পায়নি। আমরাও চাইছি শান্তি ছিল এখানে, আছে, থাকবে। নতুন করে উন্নয়নের কাজে আমরা যা পেয়েছে আরও উন্নয়ন এখানে হবে। সন্দেশকালী মানুষ, হিমালগঞ্জের মানুষ, নায়কার মানুষ, পিছিয়ে পড়া মানুষ, তাদের সম্বন্ধে আমাদের চিন্তাধারা আলাদা করবে। মমতা ব্যানার্জি কীভাবে কী উন্নয়ন দিলে, কোন বাদ করলে, কোন ব্রিজটা করলে ভালো হয়, কোন কলটা করলে ভালো হয়, এই নিয়ে ব্যস্ত। দেখবেন বসিরহাটে একটা বড় কাজ হচ্ছে, পানীয় জলের যে কাজ শুরু হয়েছে, প্রত্যেকটা বাড়ি বাড়ি 2024-এর মধ্যে দিদি বলেছিলেন যে বাড়িতে বাড়ি জল পৌঁছে দেবে। এদিন প্রার্থীকে সঙ্গে নিয়ে মন্দিরে পুজো দেন বিধায়ক সুকুমার মাহাতো। তিনি কি বলছেন শোনাবো। উত্তরাজে সবাই মিলে আজকে মা কালীর কাছে পুজো প্রার্থনা করছি, যাতে আগামী দিনে সন্দেশকালীর মানুষ ভালো থাকে, সুস্থ থাকে, সেই কামনা করেছি এবং আমাদের হাজী সাহেবের সুস্থতা প্রার্থনা করছি মায়ের কাছে, এবং আমাদের বিপুল পরিমাণে ভোটে জিতবে সেই আশা রেখে আজকে মায়ের কাছে আমরা পুজো দিলাম। সাবস্ক্রাইব করবেন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে, ফলো করতে ভুলবেন না হোয়াটসঅ্যাপ চ্যানেলও, এবং একই সঙ্গে আপনাদের মতামত জানাবেন। কমেন্ট সেকশন খোলা রয়েছে, অবশ্যই কমেন্ট করবেন।